উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের এই দিনের জন্য। সকাল থেকেই ভক্ত সমাগম এবং সেইখানে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে সকালে সিমলা স্ট্রিটে গিয়ে স্বামীজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন শুভেন্দু অধিকারী। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন কিছুক্ষণ আগে। সকাল থেকে ভক্ত সমাগম, কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন এবং এই মুহূর্তে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ির ভেতরে তিনি রয়েছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছেন। ঈশ্বর দর্শনের পর আর ঈশ্বরের অবিশ্বাসীদের মনের আনন্দের পর মনের প্রসারণের স্তর করতে পারে কি এমন কি ব্যাপার। ভালো তো আমরা নিজেদের অনেককেই বাড়ি, এবার তো আমরা চেষ্টা করে যাই খানিকটা দায়িত্ব রক্ষা, খানিকটা বিবেক বোধে। পিতা মাতা তার সন্তানের প্রতি প্রেম, স্বামী স্ত্রী উভয়ের প্রেমিকের আমাদের আরেক প্রতিনিধি সঞ্চয়ন মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এই ছবি আমরা সরাসরি দর্শকদের দেখাচ্ছি। সঞ্চয়ন, এই মুহূর্তে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ির ভেতরে তিনি রয়েছেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়ন। হ্যাঁ, একদমই। এখানে বেশ কয়েকটা জায়গায় তিনি যাবেন। তো এখানে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমেই স্বামীজির বাড়ির বাইরে যে মূর্তি রয়েছে সেখানে এসে পুষ্পস্তবক দেন এবং তারপর এখান থেকে তিনি ভেতরে গিয়েছেন। ভেতরে মূলত দুটো জায়গায় তিনি শ্রদ্ধা জানাবেন। একটি হলো স্বামীজির জন্মস্থান, স্বামীজির এই যে বাড়ি সিমলা স্ট্রিটের বাড়ি, এখানে যে জায়গায় স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটিকে মন্দিরে পরিণত করা হয়েছে। সেই মন্দিরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেখানে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন এবং এই স্বামীজির জন্মস্থান মন্দির, সেখানে শ্রদ্ধা জানানোর পর নিচে আরেকটি শিব মন্দির রয়েছে যেটিকে বলা হয় বীরেশ্বর শিব মন্দির, সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন এবং তারপর যখন বেরিয়ে আসবেন কিছু বলেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। সঞ্চয়ন, আপাতত তোমায় ধন্যবাদ। স্বামীজির জন্ম জয়ন্তীতে প্রতিবারই আমি সিমলা স্ট্রিটের স্বামীজির পৈতৃক ভিটায় আসি, আপনারা জানেন, এবং আজকে 162তম জন্ম জয়ন্তীতে তার যে প্রতিকৃতি রয়েছে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে মহারাজগণের আশীর্বাদ নিয়ে যাতে আগামী দিন আপামর বঙ্গবাসীর খুব ভালো কাটে এবং তার মতাদর্শকে পথ চলার পাথেয় এবং প্রেরণা হিসেবে আমরা আগামী দিন সমাজকে আরও সমৃদ্ধশালী করতে কাজে লাগাতে পারি, সেই কারণেই আমার আজকে আসা। আমি কোনো রকম কোনো রাজনৈতিক কথা বলবো না। আমি কোনো দিন স্বামীজির বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে এসে কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দিই না বা কোনো রাজনৈতিক কথাবার্তা বলি না, কারণ এটা অশোভনীয়, অসমীচীন এবং অত্যন্ত দৃষ্টিকটু। সবার এখানে আসার অধিকার রয়েছে, স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করার অধিকার রয়েছে। কেউ যদি এসে কোনো রকম কোনো রাজনৈতিক কথা বলে, এটা তার রুচি, শিক্ষার পরিচয়। আমি আগের বছরও যখন এসেছি, তার আগের বছরও যখন এসেছি, এই মাটিতে দাঁড়িয়ে, এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে রাজনৈতিক কথা বলা কোনোদিনই শোভনীয় নয়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী ক্ষেত্রে আমি যখনই মিলিত হব আপনাদের সাথে, স্পেসিফিক কারোর কোনো প্রশ্ন থাকলে আমি নিশ্চয়ই জবাব দেবো।